বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুর্তি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে, তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনার জীবনে সবথেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন, তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নাসাল, এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তায়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সবথেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তায়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম, তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল, সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না হয়নি? আপনারা জানেন। হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, বাংলাদেশের যে হাজী সাহেব ভাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই বাচ্চাটাকে, হিন্দু ছেলেটাকে, তারা কান খুলে শুনে নাও। তোমরা হজ করতে গেলে, না হলে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে নাও, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। সেখানে এমন একজন ব্যক্তির কবর, নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাঁটুগুলো গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে? গোটা গলা থেকে কলিজা থটটা বুক চিরে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে।
নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার হাল এরকম কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত, কালিজার থরটা নেই, বুক চিরে বার করে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, সে আপনার চাচা জানের কালিজার থরটা চিবিয়েছে। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, আর সাহাবীরা বললেন আজকে বদলা নেব, নবীজি বললেন আজকে বদলা লিবার দিন নয়, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। দলে দলে বেঈমান কাফেররা যখন ঈমান আনছেন, সেই দলের ভেতরে নিজের মুখটাকে লুকিয়ে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন, মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে হিন্দা, তুমি আজকে কলমা পড়েছো, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি আমার চাচা জানের কালিজার থরটা বার করে চিবিয়ে খেয়েছো। নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে। নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন। শক্তি তখন নবীজির হাতে, মক্কার শক্তি। নবীজি এলান করলেন, তোমরা আমার 5টা কথার আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা মাথায় রাখবে, কোন বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিনে দেখিয়েছেন। আমি বলে যাচ্ছি, নূপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে না দেয়নি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলুন? বরঞ্চ লাভ হয়েছে। বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। আমি তো দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনারা খালি দেখতে থাকুন। প্রথম পাঠ জাবেদ আখতারের সাথে হয়েছে, এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঠ বাকি আছে। এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য। ওই জন্য আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনি হকের উপরে টিকে থাকুন। আল্লাহর কসম, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে, হকে থাকলে জিত হবে না। এটা তোমার ভুল ধারণা। যাকে দেখছো সাময়িক, যে সুদখোরকে বড় লোক দেখছো ওটা সাময়িক, যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে সাময়িক, তার ভেতরটা জিজ্ঞেস করো, ভেতর শেষ হয়ে গেছে অশান্তিতে। আপনি বলুন, বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে, জানেন আপনার মাদ্রাসার ইমামের বেতন কত? এই মসজিদে ইমামের বেতন কত তোমাদের? ইমাম ভাতারা পায় 4,500। নামাজ হবে না, 100% নামাজ হবে না। যা পারবে করো, আমার যা পারলে করে লাও, যদি তোমার মুক্তি থাকে ফতোয়া নিয়ে আসবে। আমি বলে যাচ্ছি নামাজ হবে না। যাই হোক, 4,500 বেতন আমাদের মৌলবীদের সব থেকে কম বেতন সমাজে। কিন্তু জানেন, এই যে সাদা জামা গেটআপ দেখছেন, এই যে গেটআপ, এই যে গেটআপ, এটা কিন্তু আল্লাহর কসম টাকার লয়, ইখলাসের। কিসের বললাম? ইখলাসের। যদি বলেন হাদিস শুনান, নবীজির হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাক্তারের বাড়িতে যাই, মাস্টারের বাড়িতে যাই, তো ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তার দস্তরখান বিছাই না মৌলবি? ডাক্তার হুজুর হাতটা ধুই দিই, হ্যাঁ হুজুর রুটিটা দিই, হুজুর মাংস তুলে দিই, আল্লাহর কৃপা শুকর আদায় করি। সকালবেলায় মাস্টারের বাড়িতে ইমামের পালা, মাস্টারকে চাটা বুইয়ে নেই, ইমামকে দিতে হবে, ঠিক কি না? কথা বলেন, ভাতটা বুইয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবেন। আমরা আলেমরা তো ওই জন্য, লটারির টিকিট হারাম না হালাল? প্রত্যেক দিন টোটো চালিয়ে 1000 টাকা ইনকাম করছে, হারাম করে 500 টাকা লটারি কাটে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো রোজ একটা করে কাটতাম।
যেদিনে 1 কোটি লেগে যাবে তুই মসজিদ বুঝে লিখে আমি ঘর চললাম। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, এটার উপরই সন্তুষ্ট প্রকাশ করি, তোমার জানা নাই। তাইলে মুসল্লিদিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন পড়ে একটা চালিয়ে দিবি, এক ঘর 1 কোটি। হারাম বলি তো আমরা নাই, হারাম বলি তো আমরা মৌলবীরা সুদ খাই না, তোমার জানা নাই। যদি সুদটা হালাল হতো তো মৌলবীর জন্যও হালাল হতো না? হতো না? হালাল হতো। লটারিটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো, মদটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো। যখন এদের জন্য হারামটা আমি মুসলমান, আমার জন্য কি করে হালাল হতে পারে? শুনেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাতের বেলায় মানুষ শুবে, সকাল বেলায় চেহারাটা বাঁদর না হলে শুয়োরের মতো হয়ে উঠবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি পাপ করবে যে এরকম হবে? নবীজি বললেন, তারা যতগুলো দুনিয়ার পাপ থাকবে হালাল মনে করে করতে শুরু করবে। সুদখোর জানে হারাম, সুদ খাচ্ছে, কিয়ামতের পূর্বে সেই সুদখোরদের চেহারাটা দুনিয়াতেই শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো। রাতের বেলায় শুবে, সকালে উঠে আয়না দেখবে শুয়োরের মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত এটা, মাথায় রাখবেন। সবাই হারাম জিনিস থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে। মুসলমান, আপনি হারামকে হালাল করে নিচ্ছেন, হারামকে হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন, কি করে হতে পারে? আপনি জানেন না যে হালাল হলে মৌলবীরা আগে ইউজ করত? বিয়ে শাদীতে গান বাজনা করলে পণ লেবার হলে গরিব মৌলবীরা আগে নিত, কেন লেই না? এটাও ভাবতে হবে। এই মৌলবী গরিবের ছেলে, মাদ্রাসায় আমরা কাদিকে দিই, খেতে পাই না, মানুষ করতে পারছে না, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে মালসাই দিয়ে ওরা বুঝেলে। ঠিক বললাম না ভুল বললাম? এই বাচ্চাগুলোকে দেন। এই গরিবের বাচ্চা, যে বেচারা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় দিয়েছে, আলেম হাফেজ হয়েছে, সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে 10,000 বেতন পাচ্ছে, সে তো দাবি করতে পারে আমি যখন 10,000 টাকা ইনকাম করি, আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে, 5 ঘড়ি সোনা লাগবে, 10 লাখ টাকা লাগবে। মৌলবীরা করতে পারে না। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে জামাইয়ের কমিটা ছিট লাগে, জিজ্ঞেস করবে আমার নিজের ফুফা। আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার বাপের নাই, আমি ছিঁড়া পড়ে ঈদগায় যাব। কিন্তু এখন আপনি ঈদগায় কাকে দেখতে, কিরকম দেখতে পাবেন? জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জিটা শ্বশুরের, আতরটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, তোয়ালিটা শ্বশুরের। তোর কি বলে খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি আর কিছু নাই, শ্বশুরের। 1 সপ্তাহ আগে থেকে হারাম কর বউকে বলছে, তোমার বাপকে ফোন করো, ঈদিটা পাঠাবে না। হিজড়ে পয়দা করেছে, হিজড়ে কামাবার ক্ষমতা নাই। আর আমরা মৌলবীরা হচ্ছে মরদ, আসলেই মরদ। দাড়ি যারা রেখেছে, যারা দাড়ি টুপিওয়ালা, এরাই মরদ। যদি বলেন কেন, আমি বলি নাই, তোমাদের আচার আচরণই বলছি। যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, মেয়েরা, আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে? দাড়িওয়ালা মৌলী সাহেব যাচ্ছে, আর দেশের লোক যাচ্ছে, মাথায় কাপড়ের দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে মৌলবি কটা দাড়িওয়ালা গুলো মরদ, আর বাকি সব হিজড়ে। খালি এদিকে দেখে পর্দা করতে হবে, এইটাই তো অসুবিধা, ওইটাই অসুবিধা। বেলডাঙ্গা বাজারে চা খাচ্ছি, ইয়াসিন সাহেব ল, আমি বললাম হ্যাঁ ল, খালি আমাকে দেখে লুকো, বাকি সব খোলা থাক, বাকি মরদরা দেখুক তোমাকে। দুঃখ ওইটাই মায়েরা, পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে, যে কোনো পুরুষ হোক, দাড়ি চাচা দাড়িওয়ালা। এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন, ইনি পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে জ্যাকেট, রুমাল। আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে মাশাআল্লাহ। আমার পাশে ইনি বসে আছেন মাশাআল্লাহ, আর আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানো। ইনি বলছেন মাশাআল্লাহ। যাই হোক, একটা বাংলাদেশের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর ছেলেদের সোনা পড়তে নাই কেন? আমি বললাম হারাম। বলে দলিল দেন। আমি 2টো হাদিসের দলিল পাঠিয়ে দিলাম তাকে, চ্যাপ্টার তুলে। সে বলছে ওয়া দলিল মানবো না। আমি কি লাগবে? বলছে আমাকে বুঝতে হবে। আমি তুমি এক কাজ করো,
আমরা বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমরা তোমার বউ কানের পড়ে? বলে হ্যাঁ। আমরা তুই কাল থেকে দুটো কানের পড়বি। আমি তোর বউ নাকের পড়ে? বলে হ্যাঁ। তুই কাল থেকে একটা নাকের পড়বি। হাতের দুটো বালা তোর বউ পড়ে? তো বলে হ্যাঁ। আমি তুই পড়বি। গলায় একটা হার পড়বি, দিয়ে দেখবি তুই কোনটা তোর বউ কোনটা ধরা যাবে না, তোরা দুজনেই কনফিউজ হয়ে যাবি। দিয়ে তাকে বললাম বুখারী শরীফের হাদিসে আছে, কোন পুরুষ যদি নারীর মতো রূপ ধারণ করে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করবে, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তাদেরকে বলা হবে পুরুষের মতো রূপ ধারণ করো, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যারা জেন্ডার পরিবর্তন করছে তাদের জান্নাতে যাবার আর কোনো রাস্তা নাই। জেন্ডার মানে জানেন? পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হচ্ছে যারা, যারা নিজেদের জেন্ডার আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করছে, এদেরকে আল্লাহ কুদরতি আমাদেরকে কান দিয়েছে। নারীদের ফুটো করা যায় যাচ্ছে, আমাদের যায় যাচ্ছে। তাহলে অনেক ছেলেকে দেখিয়ে দেবো হারামখোর কানে বালি পড়েছে, পড়েছে না পড়েনি? ই আবার জান্নাতের আশা করে। হ্যাঁ, এ তো জান্নাতে যাবার খুব আশা। হাতে বালা পড়ছে, যাদের হাতে চেন আছে বালা আছে খুলে দিবেন, একটা করে ভালো ঘড়ি পড়বে, জায়েজ আছে। কিন্তু হাতে চেন পরা হারাম, হাতে বালা পরা হারাম। এগুলো নারীদের আখলাক আর চরিত্র। তোমার জানা নেই? হাতে বালা পরা হালাল হলে মৌলবীরা আগে পড়তো, হাতে চেন পরা আগে জায়েজ হলে আমরা মৌলবীরা পড়তাম। তুমি পড়েছ একটা রূপোর চেন। আমি ইয়াসিন জলসা করি, আমি একটা সোনার চেন পড়তে পারতাম, পারতাম না? পারতাম না। কিন্তু হারাম বলেই তো পড়িনি, হারাম বলেই তো ইউজ করিনি। বেটার বিয়েতে গান বাজনা করছো, হিজড়ে নাচাচ্ছ। আশা করি আপনাদের এখানে নাই, গান বাজনা হয়? হয়। তাহলে আপনি বলুন, গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। তাহলে একটা মুসলমান কি করে গান বাজনা করতে পারে? আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল, আমার শালা বলেছে আপনাকে দিয়ে বিয়ে পড়াবে। আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো গান বাজনা অবৈধ কাজ হলে সেই জায়গায় থাকি না। আমি আত্মীয়র বিয়ে থেকেও পালিয়ে যাই। বলে হুজুর কিচ্ছু হবে না। আমি ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা আছে, চল আগে আগে বেরিয়ে যাই, খানা খেয়ে বেরিয়ে যাবো। চলে এলাম। তো একটা মেয়ে, একটা নাকের, একটাই হবে না, আমাকে দিলে 5টা দিতে হবে। হয়ে যাবে? তাহলে 5টা তুমি আদায় করে নিয়ে এসো। যাই হোক, তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, মুর্শিদাবাদে জলসা আছে, খেয়ে দিয়ে চলে যাব বিয়ে পড়িয়ে। আমি যখন ঢুকলাম, আমাকে বললো হুজুর এইটাই হবে। ঢুকে তখন দেখছি ডিজে বাজছে, ডিজে। আমি বললাম না, আমাকে তো বলেছে এসব কিছু হবে না, তাহলে এই বিয়ে বাড়ি হতেই পারে না। মেয়ের বাপটা ছুটে এসে বলছে হুজুর এই বাড়িটাই। না তো, আমাকে তো এরকম কথা হয়নি, গান বাজনা হবে না। ছোট ছেলেরা বাজে, আমি তুমি হিজড়ে? ছোট ছেলেরা বাজে, তুমি হিজড়ে? আমি বললাম এই বিয়ে ইয়াসিন সাহেব পড়াই না, তোমাদের জানা নাই। আমি আমার নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, পা গাড়ি থেকে বার করি না, আমার ড্রাইভার জানে। আমি বেরিয়ে পালিয়ে গেলাম, খানাও খাই না, হোটেলে খেলাম, কুলিতে একটু খাবার খেলাম, পালিয়ে এলাম জলসাই। সে আমার সাথে 3 মাস কথা বলেনি, রেগে। আমি বলেছিলাম যেদিনে সে হক বুঝবে সেই দিনে সে আমার হাত ধরে ক্ষমা চাইবে। 3 মাস পরে আমার হাতে ধরে ক্ষমা চাইছে, আমি অন্যায় করেছি হুজুর, কথা দিয়ে কথা রাখতে পারিনি, সত্যিকারই এটা অন্যায় হয়েছিল। আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছে, এটাই আমার কাছে শুকর আদায় যে তোমাকে হিদায়াত দিয়েছে। আমি শর্ত রেখে দিই, আমি আমার ছাত্রের বিয়ে পড়াতে মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। আমার নিজের আত্মীয়র বিয়ে পড়িয়েছি, মুম্বাইয়ে থাকে আমার ভাইরা, ভাইয়ের বুনাই, সেটাও আবার আমার ফুপুর ননদের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, মানে ওটাও আমার ভাগ্নি হচ্ছে। আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে, বিয়ে পড়েছি মসজিদের ভেতরে নিকাহ। আমি বললাম মুম্বাই থেকে খেজুর এনেছিল, আমি ছড়িয়ে দাও, চারিদিকে ছিটি দিলে মসজিদের ভেতরে। একটা বয়স্ক চাচা বলছে ইয়া আবার নতুন ডিজাইনের বিয়ে কবে থেকে আপনারা স্টার্ট করলেন? আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলছে কেন? আমি বললাম এইটাই সুন্নত তরিকা। বলছে খেজুর ছিটানোটা? আমরা হ্যাঁ এইটাই, ছোয়ারা ছিটিয়ে দেওয়া এটাই সুন্নত।
আলেম দিকে জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈনদের জামানায়, তাবে তাবিঈনদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে কোনো রকমের পাপ হয়নি। আজকে নিকাহটাকে টেনে প্যান্ডেলে নিয়ে গেছে, এক হারামখোর এই কোণ থেকে, এক হারামখোর ওই কোণ থেকে। একজন বলছে কলমটা ধরো, দিয়ে হারামখোর ভিডিও করছে। কোথা থেকে পেলে? অনেকজন বলবে হুজুর আপনারও তো জলসা ভিডিও হচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন, বিয়ের ভিডিওটা ইসলাম প্রচার হবে না? প্রচার হবে না? হবে। বিয়েতে ভিডিও করলে ওটার দ্বারা ইসলাম প্রচার হবে। আর এই জলসাটা শোনার পরে ইসলাম প্রচার হবে না? হবে না? হবে। কেন হবে বলে দিই। আমি এই গতকালকে একটা দোকানে চা খেলাম, হিন্দু ভাইয়ের দোকান। সে বলে স্যার আপনার জলসা আমি সব সময় শুনি, সব সময়। আপনার এই দেখেন মোবাইল খুলে দেখালে বলে আপনার ছাড়া কারণ নাই। আমি কোনো গান ফান শুনি না, শুধু আপনার বক্তব্য শুনি, রাতের বেলায় ঘুম আসে। তাহলে আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, এতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। একটা অমুসলিম ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এটার দ্বারা, কিন্তু তোমার ভিডিওর দ্বারা কার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে? এই যে আর এক হারামখোরের উৎপত্তি হয়েছে এই মুর্শিদাবাদের নদিয়া বাড়ি শফিক না কি নাম ওই হারামখোরটা, শফিক। আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারামখোরের ভিডিও দেখানো মানে। আমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করেন, 24 ঘন্টার ভেতরে এই হারামখোর যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে এদিকে ফাঁসি দিয়ে দেব। যারা কওমকে ধ্বংস করছে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে। আমাদের ভারতের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে সনু সুদ, বলিউডের আর্টিস্ট, খুব ভালো। তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার। সোশ্যাল মিডিয়া 10 বছর বয়স, নানির কাছে নানি আমি ফার্স্ট হয়েছি, একটা মোবাইল দিবে না? নানি বলছে দুব্বো ভাই দাঁড়া। বলছে কবে দিবি? বলছে তোকে ঠিক দেবো। দিয়ে নানি এখন কোমরে কাপড় গুঁজে চলে গেল বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিতে। আপনাদের এখানে নাই? আছে তো? আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাবো মা বোনদিকে, গাল দেয় দিবে। গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে, মায়েদের কিছু লাভ হয় না, একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। সে মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ মাফ করুন। বেঈমান কাফেররা বুঝতে পেরেছেন কতটা কামিয়াবি লাভ করেছে। খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনি শিক্ষা দেয়নি। এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলে দিচ্ছি, এত জলসা, এত মাদ্রাসা, এত কোরআন হাদিসের তালিম, তারপরও তারা কামিয়াবি লাভ করেছে, আমরা করতে পারিনি। প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তারা। অথচ আপনি জানেন, খুলে দেখুন, আদানির 3000 কোটি টাকা সরকার মওকুফ করেছে কেন্দ্র সরকার। কত হাজার বললাম? 3000 কোটি আদানির মওকুফ করেছে। আর আপনার বিবি বন্ধন লোন নিয়েছে, প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির। একজন লোন নিয়েছে যে ও জানে প্রত্যেক দিন আসবে, ও ঠিক 10টার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। বইয়ের কাছে আসে, কই গো ভাই? বলে ভাই তো নেই, একটু চা খান। ওকে রোজ 4 ডিম খাওয়ায়। ঠিক 1 মাস পরে তার বউ কিনে পালিয়ে গেছে। আপনি 4 ডিমের কত বড় কর, বউটাই নিয়ে পালিয়েছে। তুই লোন শোধ করবি না, তোর বউটাই রাখবো। যা বুঝে কর। মোবাইলে দেখলাম, সত্য ঘটনা, মিথ্যা নয়। আমি আপনাকে বলে যাই, মা বোন যারা আছেন, আল্লাহর কসম করে বলছি, পর্দা কতটা জরুরি জানেন? পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, দামি দামি জায়গা যেতাম। শুনেছেন? যদি মুর্শিদাবাদে আমি এত জলসা করি, আমি কিন্তু উত্তরবঙ্গে ছাড়া জলসা লিই না, দক্ষিণবঙ্গে আমার জলসা নেই। সেদিনে খড়গপুরে একটা জলসা করেছি, আমি যাব না, ছাড়বে না। আমি বললাম আমাকে কিন্তু 50,000 টাকা লাগবে। বলে 45ই লাগবে আমাকে, অ্যাকাউন্টে ভরে দিলে। বলে আসতেই হবে, করতে হবে জলসা। 45,000 টাকা দিয়েছে জলসা। আমি লুবো না, ছাড়বে না। আমি দক্ষিণবঙ্গে করি না। কেন? জলসা